বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। আর শাস্তির ধরনটা বলতে যাইয়া আমার আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানাইয়া উত্তোলন করব। কি বানাইয়া? অন্ধ বানাইয়া উত্তোলন করব। তখন দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, ও মাবুদ দৃষ্টি থাকা সত্ত্বেও আজকে কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আমার আল্লাহ তাদের জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জবাব দিয়ে বলবে, ও মানুষ সকল শুনো রে, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে তোমাদের চোখে আমি পর্দা লাগাইয়া দিয়েছি, কারণ আমি আল্লাহর সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল। আমার সত্য বিধান পাবার পরেও তোমরা সেটাকে অনুধাবন করো নাই, সেটাকে আঁকড়ে ধরো নাই। আমার বিধানকে তোমরা ফলো না করার কারণে, আমার আয়াতগুলোকে তোমরা গ্রহণ না করার কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দৃষ্টি থাকা সত্য তোমাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিছে। এখন ভাইয়ারা আমার, আয়াতে পাকের সরল তর্জমাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আপনারা লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনে অনেক রাইটার কিতাব রচনা করেন। যত বড় বড় রাইটাররা কিতাব রচনা করেন না কেন, আপনারা দেখবেন ভূমিকার মধ্যে সমস্ত রাইটারগণ পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করে নেয় যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। ঠিক কিনা? আমি নিজেও যদি একটা কিতাব রচনা করি, আমি ইন্ট্রোডাকশনে ভূমিকার মধ্যে সরি স্বীকার করি পাঠক মহলে, যারা আমার বইটা পড়বে তাদেরকে আমি আগে ভাগেই বলি যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আদম সন্তান, আমি মানুষ, আমার ভুল হবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার ভুল হতেই পারে। এই জন্য আমরা যদিও কোনো কিতাব রচনা করে আগে ভাগেই দেখবেন ভূমিকার মধ্যে আমরা পাঠক মহলের কাছে সরি স্বীকার করে নেই যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, পৃথিবীর জমিনে একটাই কিতাব আছে, যেই কিতাবের শুরুতে কোনো সরি নাই, শেষেও কোনো সরি নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ আছে? আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন যে এই কোরআন দাজ্জালের জন্য পথ প্রদর্শক নয়, কাজ্জাবের জন্য পথ প্রদর্শক নয়, বেঈমান মুনাফিকের জন্য পথ প্রদর্শক নয়। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন।
এটা হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য হবে দিক নির্দেশক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই কোরআনকে যারা রিসার্চ করে এরাই হবে মুত্তাকি, এরাই হবে পরহেজগার। আর যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, তার উল্টো চলবে, এরাই হবে দাজ্জাল, এরাই হবে বেঈমান, এরাই হবে মুনাফিক, এরাই আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে থাকে, এরাই আল্লাহর শরণ থেকে দূরে সরে থাকে। কথা কোন ঠিক না বিঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যায়, যারা আমি মওলার শরণ থেকে দূরে সরে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তিটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের চোখের মধ্যে অন্ধ বানাইয়া পর্দা লাগাইয়া তাদেরকে উত্তোলন করবে। তাইলে জগতের মানুষরা বলুন, উভয় অবস্থায় মহান মালিকের শরণ অন্তরে রাখা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আমি বলি, বলুন তো গত 24 ঘন্টার মধ্যে কয়বার আমার মওলারে স্মরণ করছেন? যদি আমি বলি, বলুন তো ভাইয়া, আপনি কয়বার ইখলাসের সহিত, ঈমানের সহিত আমার মওলা পাকের জিকির আদবের সহিত করছেন? যদি উত্তর আসে, দেখা যাবে 95% মানুষ বাদ পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? 95% মানুষ বাদ পড়ে যাবে। 5% মানুষ আছে কিনা সন্দেহ আছে। তারপরও দেখেন, আমরা এতগুলা অন্যায় করি, এতগুলা অপরাধ করি, আল্লাহ রাব্বুল আলামিন হাজারটা অন্যায় করার পরেও আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। কেন জানেননি? আমরা যদি 99টা অপরাধ করিও, একবার আমরা আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাক দেই, আমার আল্লাহ আমাদের 99টা অপরাধকে একবার আল্লাহ কইয়া ডাকার কারণে ক্ষমা করে দেয়। আমার মালিক হচ্ছেন সেই মালিক। আমি যদি আপনার কাছে একটা অপরাধ করি, সরি স্বীকার করি, আপনি আমাকে প্রথমবার ক্ষমা করবেন, ঠিক কি না বলুন? দ্বিতীয়বার যদি অন্যায় করি, আমি গিয়া যদি পায়ে ধরে মাফ চাই, ভাই আমারে ক্ষমা করেন, আপনি ক্ষমা করে দেবেন। তৃতীয়বার যদি অপরাধ করি, যদি বলি ভাই আমি সরি স্বীকার করছি, আমারে ক্ষমা করেন, অনেক চিন্তা ভাবনা করে বলবে আচ্ছা ঠিক আছে যান, আর কইরেন না। চতুর্থবারের বেলায় যদি আমি অন্যায় করি, আমাকে আর কেউ ক্ষমা করবে? কথা কোন ক্ষমা করবে? চতুর্থবারের বেলায় সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, তখনই দেখবেন হাজতে যাইতে হয়, আমাদের যাবজ্জীবন জেল হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়। কথা কোন ঠিক না বেঠিক? জগতের বন্ধুরা, 4 বার অপরাধ করলে যদি দুনিয়ার মানুষের কাছে ক্ষমা হয় না, তাইলে দেখেন যিনি আমাদের মহান মালিক, যিনি পাহাড়কে সমুদ্র বানাই, সমুদ্রকে পাহাড় বানাই, যিনি মরারে জিন্দা করে, জিন্দারে মরা করে, সেই মহান মালিকের কুদরতি আদালতের মধ্যে আমরা কত হাজার হাজার অপরাধ করি, কত হাজার হাজার অন্যায় করি। আমার দুলাল কান্দির বাবাজিরা রে, চিন্তা করে দেখেন, হাজার হাজার অপরাধ করার পরেও আমার আল্লাহ তাআলা কয়, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার। আমার বান্দা যদি 1000টা অপরাধ করার পরেও আমি আল্লাহর কাছে যখন সরি স্বীকার করে, তখন আমার রহমান নামের কলঙ্ক হয়ে যায়, রাহিম নামের কলঙ্ক হয়ে যায়, আমার গাফফার নামের কলঙ্ক হয়ে যায়, যদি আমি আমার বান্দারে ক্ষমা না করি। ঠিক না বিঠিক? এই জন্য হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত রে, তোমরা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে। আর আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কারণ বান্দা যখন সরি স্বীকার করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার রহমান নামের কলঙ্ক হয় যদি আমি আমার বান্দারে ক্ষমা না করি। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া গফুর রাহিম আল্লাহু আল্লাহু।
খারাপ লাগতেছে আমার বাবাজিরা। ওই আল্লাহর বান্দা হইয়া আমরা দুনিয়ার মানুষগুলাকে মানুষ মনে করি না, মৌলার শরণ থেকে আমরা দূরে সরে যাই। বন্ধুরা আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে এখন শুধু মারামারি, কাটাকাটি, হিংসা, নিন্দা, ঠিক কিনা বলেন? ফেসবুকটা খুললে দেখা যায় মানুষ মানুষকে রক্তাক্ত করছে, মানুষ মানুষকে আঘাত করছে। আজকেও আমি জমাতে আসার সময় গাড়িতে বইসা যখন ফেসবুকটা ওপেন করলাম, আমার হবিগঞ্জের একটা উপজেলা, আজমিরগঞ্জ উপজেলার একটা ভিডিও ক্লিপ দেখলাম ফেসবুকের মধ্যে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বায়ার আমার তিনটা মুখ টেটা, এটার তিনটা ফল আমি দেখেছি। এটা কি কি বলে আপনারা? তে কাটিয়ে বলে নাকি? তে কাটিয়ে বলে, বললাম বাপ, তে কাটিয়ে বলে। আমি দেখতেছি ফেসবুক ওপেন করার পরে একজন ভদ্র মহিলার ঠোঁটের ভিতর দিয়া এই ত্রিফলা তে মুখে টেটাটা ঢুকছে, দুই হাত দিয়া ধরে রাখছে, কারণ এটা অপারেশন ছাড়া খোলা সম্ভব না। তাৎক্ষণিকভাবে আরেকজন লোক দেখলাম তার বাম পাশের যেই চোখটা, এই চোখ বরাবর তিন ফলা টেটাটা ঢুকে গেছে। আব্বাজিরা আমার আরেকটা লোকের দিকে তাকাইয়া দেখলাম ওই লোকের ডান পাজর অথবা বাম পাজর হবে। ফেসবুকে দেখেছি, আমি আইডিয়া করতে পারি নাই। তখন সাইডে দিয়ে দেখলাম আরেকটা ত্রিফলা টেটা ঢুকছে। বন্ধুরা আমার বাবাজিরা, রক্তগুলা ঝরঝর করে পড়তেছে। তাহলে আমার বিবেকের মধ্যে প্রশ্ন জাগলো, এদেরকে যারা আঘাত করেছে এরাও তো হয়তো কোনো মানুষের সন্তান হবে, কোনো মায়ের পেটের সন্তান হবে, ঠিক না বিঠিক? আজকে সমাজটা কত অধঃপতনে চলে গেছে দেখেন। হয়তো টাকা পয়সা নিয়ে মারামারি হয়েছে, জমি জামা নিয়ে হয়তো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই দুনিয়ার সম্পদ লাভের জন্য, দুনিয়ার মধ্যে সম্পদ লাভের জন্য, অর্থ করি উপার্জনের জন্য দুই পক্ষের সংঘর্ষে হইয়া দেখেন এক পক্ষ আরেক পক্ষকে গাহিল করার জন্য এমন জোরে আঘাত করছে গো, এই ভদ্র মহিলার ঠোঁটের ভিতর দিয়া টেটাটা ঢুইকা গেছে। তখন আমার বিবেকের মধ্যে প্রশ্ন জাগে, এটা তো জাহিলি যুগ নয়, এটা তো একটা সভ্য সমাজ, কথা কোন ঠিক কিনা? কারণ এইগুলা তো হইতো জাহিলি যুগের মধ্যে, এইগুলা এখন হবে কেন? আমি এইগুলা চিন্তা ভাবনা করতে করতে আমার মদিনার কামলিওয়ালা নবীর হাদিসে মুবারাকার দিকে একটু ফলো করলাম যে আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়াল নবী এইরকম ভবিষ্যৎবাণী করেছেন। ১৫০০ বছর আগে রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর ৩টা জায়গায় ভূমিদস্যে মানুষ তলিয়ে যাবে। কয় জায়গায়? একটা হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আরেকটা হবে আরব ভূপৃষ্ঠে। এই ৩টা জায়গায় ভূমিকম্প হয়ে মানুষগুলা তলিয়ে যাবে। শুধু তাই নয়, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষের মধ্যে এমন কিছু বিরাজ করবে, মানুষের অন্তর থেকে মায়া মমতা উঠে যাবে। কি উঠে যাবে? মানুষ মানুষকে রক্তাক্ত করবে। এটা আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মানুষের মধ্যে অজ্ঞতা বৃদ্ধি পাবে। এরা পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো, জাহিলিদের মতো। তাদের আচরণ হবে সেই জাহিলি যুগের মানুষের মতো। শিক্ষা অর্জন করেও এরা অশিক্ষিতদের মতো কাজ করবে। বর্তমান সিচুয়েশনে এমন পরিস্থিতি অনেক জায়গায় হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এবং আমার নবী বলেছেন অজ্ঞতা বেড়ে যাবে। শুধু তাই নয়, দয়াল নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষের মধ্যে মায়া মমতা উঠে যাবে। শুধু তাই নয়, আমার দয়াল নবী আরো বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার আগে মানুষের মধ্যে সঙ্গম, অবৈধ সঙ্গম বৃদ্ধি বেশি পাবে। অবৈধ সঙ্গম, যেটা রসুল বলেছেন রাস্তাঘাটে গরু ছাগল যেরকম ওপেন মেলামেশা করে, রাস্তাঘাটে গরু ছাগল যেমন ওপেন মেলামেশা করে, রসুল বলেছেন ফিতনার জামানায় এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষের চোখের মধ্যে শরম লজ্জা বলতে কিছু থাকবে না। এরা খোলা আকাশের নিচে অবৈধ সঙ্গমে লিপ্ত হবে। কথা কোন এই সিচুয়েশন আছে না নাই? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন পার্কের মধ্যে
বিভিন্ন রিসোর্টের মধ্যে, বিভিন্ন সমুদ্র সৈকতে যান, লক্ষ্য করে দেখবেন মানুষের চোখের মধ্যে এখন পর্দা নাই। ওপেনলি খোলা আকাশের নিচে গরু ছাগল যেই রকম মেলামেশা করে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শরীয়তের কোনো ঢাকনা নাই, চতুর্দিকে কোনো দেয়াল নাই। আব্বারে, স্বামী স্ত্রী যদি মিলন করে, আপনারা দেখবেন তার যদি একটা কুড়ে ঘর হয়, ছোট্ট একটা সোনের ঘর যদি হয়, তারপরও দেখবেন এটার চতুর্পাশে একটা বেষ্টনী থাকে। ঠিক না ঠিক? স্বামী স্ত্রী যদি মিলনও করে, আপনারা দেখবেন ছোট্ট কুড়েঘর হলেও চতুর্দিকে ব্যারিকেড থাকে, একটা নির্জন পরিবেশ থাকে, সুন্দর একটা পরিবেশ থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে স্বামী স্ত্রী পরিচয় দিয়েও কিছু কিছু মানুষ এমন কিছু কাজ করে, ওপেনলি দেখা যায় তার যদি বৈধ স্ত্রীও হয়, রাস্তাঘাটের মধ্যে, মার্কেটে গিয়ে, অনেক পার্কের মধ্যে গিয়ে, রিসোর্টের মধ্যে গিয়ে আপনারা দেখবেন এরা খোলা আকাশের নিচে এরা মেলামেশা করে, কুলাকুলি করে। আছে না নাই? যেগুলা চক্ষু লজ্জা হয়। কথা বলেন ঠিক না? এই জন্য ১৫০০ বছর আগে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেছেন, রাস্তাঘাটে গরু ছাগল যেই রকম সঙ্গম করবে রে, এমন একটা জামান আসবে মানুষ গরু ছাগলের নিয়ে রাস্তাঘাটে ওপেনলি এরা মেলামেশা করবে। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, আমি নিজের চোখে না দেখে কোনো মন্তব্য করি না, কারণ না যাই না কোনো সম্পর্কে মন্তব্য করা এটা গীবতের পর্যায়ে চলে যায়। আমার নিজ চোখে আমি দেখেছি, গত রবিউল আউয়াল মাসে আমার একটা গজল রিলিজ হয়েছে। ওই গজলটা রেকর্ড করার জন্য আমি চট্টগ্রাম সি বিচে গিয়েছিলাম, পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবার পরে আমি গজল রেকর্ড করার জন্য আমি ভাবলাম যে আমি স্পট থেকে একটু আলাদা যাই, যেখানে মানুষ থাকে না। আমি মেইন জায়গাটা থেকে যেখানে দর্শনার্থীরা যায় সেখান থেকে সাইডে চলে গেলাম। বিশ্বাস করেন, খোদার কসম, আমি নিজের চোখে দেখেছি পাথরের চিপার মধ্যে খোলা আকাশের নিচে এক একটা ছেলের কোলে এক একটা মেয়ে বসে আছে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার বিবেকে প্রশ্ন জাগলো, এরাও তো কোনো মায়ের সন্তান, এদের মা বাবা এদেরকে কি শিক্ষা দিল? ওপেনলি খোলা আকাশের নিচে, কোনো চতুর্দিকে দেয়াল নাই, পাথরের চিপায় বসে এরা সঙ্গম করতেছে। সাথে সাথে মনে পড়ে গেল, আমার রসুল তো ১৫০০ বছর আগেই এরকম ভবিষ্যৎবাণী করেছেন। ঠিক না ঠিক? শুধু তাই নয় আমার ভাইয়েরা, রসুল বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এই সমাজের মানুষগুলা যাকাত দিতে অস্বীকৃতি জানাবে। এটা সহিহ মিশকাতের মধ্যে বর্ণনা এসেছে। আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন, মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানাবে। যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে ওই ব্যক্তিগুলা যাকাত দিবে না, যাকাতের সম্পদগুলা নিজেরা ভক্ষণ করবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত দিতে অনীহা প্রকাশ করে, যাকাতের সম্পদ যারা নিজেরা ভক্ষণ করে, ওই সম্পদটা যখন তার পেটের মধ্যে যায়, পুরাটা সম্পদ রক্ত মাংসগুলা সাপ বিচ্যুতে পরিণত হয়ে যায়। তখন দেখবেন যাকাত দিতে অস্বীকৃতিকারী ব্যক্তিগুলা যারা হারাম সম্পদ গ্রহণ করে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, আপনারা দেখবেন এদের পেট একটু উঁচা উঁচা থাকে। ঠিক না ঠিক? এরা যাকাতের সম্পদ লুণ্ঠন করত, এরা মানুষকে যাকাত দিত না। তাদের সম্পদ থাকার পরেও সম্পদ কমে যাবে, এই কারণে এরা যাকাত দিত না। আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, জাহান্নাম দেখতে যখন রসুল গেলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নামে গিয়ে দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায় এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে কিলকিল করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বড় লোকদের ড্রয়িং রুমের ভিতরে অ্যাকোরিয়াম দেখছেন? অ্যাকোরিয়াম কর্নারের মধ্যে দেখবেন গ্লাস ফিটিং করে অনেক ধরনের মাছ ছেড়ে দেয়। ঠিক না ঠিক? বাতি জ্বালাইলেও দেখা যায়, বাতি অফ থাকলেও পানির ভিতরে, গ্লাসের ভিতরে মাছগুলা দৌড়াদৌড়ি করে দেখা যায়। আপনারা জানেন এই অ্যাকোরিয়ামের আবিষ্কার বিজ্ঞানীরা কিভাবে করেছে? আমার রসুলের হাদিস শরীফকে রিচার্জ করে, সুদকুর ঘুষকুরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোরিয়ামের আবিষ্কার করেছে। সুদকুরে ঘুষকুরের পেট রিচার্জ করে অ্যাকোরিয়ামের আবিষ্কার করেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারণ
কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন আমার মদিনার কামলিওয়ালা নবী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বহুদিন আগেই কথা সঙ্গীতটা বলতাম, ওরে বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবী জি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবী জি। এইরকম একজন দয়াল নবী তো কাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবী জি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবী জি। কথা বলেন ঠিক না বেঠিক? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী জাহান্নাম দেখতে যখন প্রবেশ করলেন, আল্লাহর হাবিব জাহান্নামে দেখতে যাইয়া দেখতেছেন কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা। আমার দয়াল নবী দেখতেছেন তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিল কিল করতেছে। এই দৃশ্যটা দেখা মদিনার কামলিওয়ালা নবী দুইটা চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না করতেছেন। আমার নবী ডাক দিয়া কই, ও জিব্রাইল, ও জিব্রাইল, এই হতভাগ্য লোকগুলা কারারে জিব্রাইল? এদের পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলা কিল কিল করতেছে, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। দয়াল নবী গো, এরা দুনিয়ার জমিনে যাকাত দিত না, এরা সুদের ব্যবসা করত, ঘুষের ব্যবসা করত। ইয়া রাসূলুল্লাহ, এরা ইতিমের সম্পদ লুণ্ঠন করত, এরা যাকাতের সম্পদ গ্রহণ করত। এই জন্য এই সম্পদগুলা গ্রহণ করার কারণে এইগুলা তাদের পেটে যাইয়া সাপ বিচ্ছুতে পরিণত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুনুন নবী গো, এই সুদকুর ঘুষকুর যাকাত অস্বীকারী ব্যক্তিদের পেটের মধ্যে যেই সাপগুলা কামড়ায়, এই একটা সাপ যদি দুনিয়ার মধ্যে বের হইয়া একটা কালো শ্বাস মারে গো নবী, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। আল্লাহু আকবার। সুদকুর ঘুষকুরের পেটের মধ্যে যেই সাপে দংশন করে, যেই সাপগুলো আছে, জিব্রাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ বের হইয়া যদি একটা কালো শ্বাস মারে, এই সাপের বিষে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন এই সাপগুলা কেমন বিষধর সাপ। আর ওই সুদকুর ঘুষকুর যারা, আমার মনে হয় অনেকে রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। আমার কিছু বলার নাই, কিছু করার নাই, কারণ আমার এই বিষয়ে কথা বলার জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে